আজকে যারা এখানে নতুন এসেছে তাদের একেবারে নতুন পরিবেশ। আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার আছে, আপনাদের এই পর্যায়ে পড়ানো হয় কিনা জানি না। চেঞ্জ ম্যানেজমেন্টের প্রথমে একটা স্ট্রাকনেস আছে, অর্থাৎ আজকে এখানে দেখলাম যে অনেকেই বরিশালের বাইরে থেকে এসেছে। বাংলাদেশ ছোট দেশ হলেও কালচারালি বরিশালের সাথে রংপুরের কালচারের কিছুটা ডিফারেন্স আছে। আমাদের অধ্যক্ষ মহোদয় রংপুরের, আমি ঢাকার, এক একজন এক এক কালচারালি একটু, এবং প্রথমে যে কালচারাল শখটা আসবে যারা বরিশাল বিভাগের বাইরে থেকে এসে তাদের মধ্যে একটি কালচারাল শখ থাকতে পারে এটি, এবং তারা আরও তরুণ, আমরা যারা একটু বয়স্ক আমাদেরই কালচারাল শখ অনেক সময়। বরিশালের কেউ যদি আজকে সিলেট যায় তার মাঝে একটা কালচারাল শখ থাকবে, সিলেটের কেউ যদি রাজশাহী যায় তার মাঝে একটা কালচারাল শখ হবে। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীর কাছে অনুরোধ করব, আমাদের বিশেষ করে যারা বরিশাল অঞ্চলের বাইরে থেকে যে ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে তাদেরকে এই কালচারের সাথে এবং দুটি সকল ছাত্রদের মধ্যে যে একটি মিথস্ক্রিয়া, মানে সকল অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে মিথস্ক্রিয়া এবং নতুন পুরাতনের মধ্যে একটি মিথস্ক্রিয়া সৃষ্টি করে দেওয়ার, যাতে সকলেই ভাবে এই প্রতিষ্ঠানটি আমাদের একটি সুন্দর স্বপ্ন নিয়ে এই বিদ্যালয় এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি একটি সুন্দর আগামী করার জন্য। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি হলো টেকনোলজি বেসড এবং টেকনোলজি সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল। আজকে আমাদের অধ্যক্ষ মহোদয় যে সিলেবাস নিয়ে পড়াশোনা করে আসছেন, আজকে যারা পড়ছেন তাদের মধ্যে কিন্তু সিলেবাস অনেক চেঞ্জ, এবং সেজন্য সকলের পড়াশোনা করতে হয়। আমরা যারা সরকারি কর্মচারী আছি আমাদেরও সময়ের সাথে পড়াশোনা করতে হচ্ছে। এখানে একটি কথা এসেছে মোবাইলের ব্যবহার, আমি কিন্তু একেবারে খারাপভাবেও দেখি না। আমি কিভাবে ব্যবহার করব সেটি হলো আমার কাছে, আমি সারাদিন কি দেখব সেটি আমার কাছে। আমি যদি গুগলে গিয়ে দেখি যে এই টেকনোলজি আজকে লেটেস্ট ইলন মাস্ক কি টেকনোলজি এনেছে, আমি সেখানে গিয়ে যদি দেখি যে সেটা ইলন মাস্কের টেকনোলজির উপর আমার মোবাইল লাগবে, আমি পড়তে পারি। কিন্তু আমি যদি সেটি না করে অন্যদিকে অন্য সাইডে যাই সেটি আমার বিষয়। এই জন্য টেকনোলজির কোনো দোষ নাই বা ডিভাইসের কোনো দোষ নেই, চিন্তা করতে হবে ডিভাইসটাকে আমি কোন কাজে ইউজ করব। এবং সেটি আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীতে অনুরোধ করব, এই ডিভাইসটি অবশ্যই দরকার আছে, কিন্তু ডিভাইসটিকে যেন যথোপযুক্ত, অর্থাৎ তার বয়সের সাথে, তার চাহিদার সাথে, তার পড়াশোনার সাথে সম্পর্কিত হয়, সেই ক্ষেত্রে তাদের সেভাবে পরিচালিত করার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানটি দশম শ্রেণী পর্যন্ত যে অবস্থান ছিলেন, আজকে এসএসসি পাস করার পরে কিন্তু তার অবস্থানগত পরিবর্তন এসেছে, তার মনোজগতের অনেক পরিবর্তন এসেছে, দৈহিক পরিবর্তনের সাথে মনোজগতের পরিবর্তন এসেছে। আপনি আপনার ষষ্ঠ শ্রেণীর সন্তানটিকে যেভাবে পড়ার টেবিলে বসিয়েছিলেন, আজকে কিন্তু আপনি এই পলিটেকনিকে অধ্যয়নরত সন্তানটিকে সেভাবে পড়াতে পারবেন। আপনার মানসিকতা মনোজগত সেইভাবে পরিবর্তন আনতে হবে। আপনার সন্তান আরেকটু উপরে গিয়েছে এবং সে তখন হয়তোবা দেখা গিয়েছে যে আপনি জালকাঠির কোনো একটা স্কুলের সাথে পার্শ্ববর্তী স্কুলের ছাত্রের সাথে তুলনা করেছেন যে এই স্কুলের স্টুডেন্টরা এতজন জিপিএ 5 পায়, ওই স্কুলের স্টুডেন্টরা এতজন জিপিএ 5 পায়। আজকে কিন্তু তার কম্পিটিশন হবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশন, তারপর প্রতিযোগিতা হবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউশন, এবং তাকে আপনাকে স্বপ্ন দেখাতে হবে এভাবে। শুধু এই স্বপ্নটি শুধু দেশের অভ্যন্তরে নেই, আমরা যে গ্লোবালাইজেশন যুগ, এই গ্লোবালাইজেশন